শুধু যুবকরা নয়, আজকাল অনেক নারীরাও এই মাস্টারবেশনের নেশায় আসক্ত হয়ে গিয়েছে। নিউজ পড়বেন, নিউজে দেখবেন যে নারীরা শুধুমাত্র মাস্টারবেশন নয়, নারীরা আজকাল পর্নোগ্রাফি অর্থাৎ ব্লু ফিল্মেও আসক্ত হয়ে গিয়েছে। হুজুর, মাস্টারবেশন থেকে মুক্তির কি কোনো আমল আছে? থাকলে বলবেন, যেন এই পাপের পথ থেকে ফিরে আসে। এটাই আমার লাস্ট উত্তর। মাস্টারবেশন, দিস ইজ লাইক এ ডিজিজ। এটা একটা রোগের মতো হয়ে গিয়েছে। আজকালকার যুবকরা যেমন গাঁজার নেশায় আসক্ত, কিছু যুবক যেমন সিগারেটের নেশায় অ্যাডিক্টেড, কিছু যুবক ঠিক তেমনভাবে হস্তমৈথুনের নেশায় আসক্ত। কিছু কিছু যুবক আছে দেখবেন, তারা আমাকে লেখে, মেসেজ লেখে যে হুজুর, রাতের বেলা মাস্টারবেশন না করলে মাথা ব্যথা করে, ইভেন ঘুমাতেও পারে না। মানে এতটা বড় নেশা হয়ে গিয়েছে যুবকদের মাঝে। ইভেন অনেক যুবক আছে, তারা দেখবেন ওয়াশরুমে যখন তারা যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা ওয়াশরুমে গিয়ে এই মারাত্মক বড় জঘন্যতম অপরাধ ভুলে হলেও করে ফেলে। আছে না নাই? আচ্ছা, শুধু যুবকরা নয়, আজকাল অনেক নারীরাও এই মাস্টারবেশনের নেশায় আসক্ত হয়ে গিয়েছে। নিউজ পড়বেন, নিউজে দেখবেন যে নারীরা শুধুমাত্র মাস্টারবেশন নয়, নারীরা আজকাল পর্নোগ্রাফি অর্থাৎ ব্লু ফিল্মেও আসক্ত হয়ে গিয়েছে। আল্লাহ মা বোনদেরকেও হেদায়াত দান করুন। এবার চিপঠামি করে আমিন পড়লেন? সবার জন্যই বলতে হবে। আচ্ছা দেখেন, মাস্টারবেশন যুবকরা কেন করে? এক নাম্বার দোষ হচ্ছে এই চোখের। এক নাম্বার চোখটা কোথায়? এক নাম্বার দোষটা কোথায়? এই চোখ বড় মারাত্মক জিনিস। আপনি দেখবেন মাস্টারবেশন যখন যুবকরা করে, সে কিন্তু কাউকে না কাউকে ফিল করেই মাস্টারবেশন করে। বিজ্ঞান তোমরা ভালো করে পড়বা, সায়েন্স ভালো করে পড়বা। এই যে চোখটা আছে না, চোখের যে আকর্ষণ, এটা শুধুমাত্র চোখে নয়, সোজা এখানে এসে আঘাত করে। একজন নারী রাস্তায় হাঁটতেছে, অনেক সুন্দরী, যুবক যখন তার দিকে তাকায়, আপনি দেখবেন বেশিরভাগ যুবক তার চোখ কিন্তু আর নামে না। অ্যাট্রাকশন, এই যে দেখেছে না, তার ছবিটা হৃদয়ে এঁকে ফেলে, হৃদয়ে এঁকে ফেলে তার ছবিটা। নেক্সট টাইম যখন মাস্টারবেশন করে, তখন সে নারীকে ফিল করে করে জঘন্যতম পাপ করেছিল। এখন ঠিক না? এটা বুঝতে হবে আপনাকে। অতএব মাস্টারবেশন থেকে যদি আগে বাঁচতে চান, lower your gaze. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. You who believed, when you see the غير محرم women, just try to lower your gaze. যখন তুমি গায়রে মাহরাম নারীকে দেখবা, তোমার চোখটা এরকম নয়, এরকম হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চোখ বাঁচাবেন, দেখবেন আপনি নিজেও বেঁচে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, একাকিত্ব ত্যাগ করতে হবে। ঠিক কিনা? মাস্টারবেশন কি কখনো কেউ পাবলিক প্লেসে করতে পারে? আপনাকে লজ্জা পাচ্ছেন ভাইয়ারা? লজ্জা করলে চলবে না। ইসলাম এটা এমন একটা ধর্ম, এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান ইসলাম দেয় নাই। সুবহানাল্লাহ পড়ে। This is Islam. You have to avoid the loneliness. যখনই আপনি ঘরে একা, শয়তান বলবে, কিরে একটু কর না, কি সমস্যা আছে না? নাই। আবার যখন ওয়াশরুমে যাবেন, একা একা থাকবেন না, জাস্ট শাওয়ার, পানি ঢালছেন, ওই ঠান্ডা রে, কোনো মতে মুছে আবার বের হয়ে যাবেন। মনে রাখবেন, যত বেশি আপনি ওয়াশরুমে সময় দিবেন, ওয়াশরুমে যত বেশি সময় দিবেন, শয়তান তত বেশি আপনাকে ব্রেইন ওয়াশ করতে শুরু করবে। বেশিক্ষণ ওয়াশরুমে থাকবেন না, এবং রুমে একাকিত্ব সময় কাটাবানা। যুবক ভাইরা রাজি আছো তো ইনশাআল্লাহ? লাস্ট কথা বলে
আমি শেষ করতে চাই, এবং এটি আমার শেষ কথা। এটা হচ্ছে কোরআন। এটা কি? এটা এমন একটা কিতাব যে কিতাবটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে। সুবহানাল্লাহ পড়েন। তোমার যে বেড আছে না, বেড, যে বেডে তুমি ঘুমাও, খাট, এই যে খাট, এই যে বালিশ, বালিশের ঠিক ডান পাশে একটা রেহেল নিবা, রেহেলে কোরআন শরীফটা রাখবা, এভাবে মাথার কাছে রেখে ঘুমাবা। বিশ্বাস করো যুবক, তোমাকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি একটা কথা, যদি ঈমান তোমার হৃদয়ে থাকে, যার মাথার কাছে কোরআন শরীফ থাকবে তার মাথায় মাস্টারবেশনে খেয়াল আসতে পারে না। আচ্ছা, যদি এসেও যায়, কোরআন শরীফকে সামনে রেখে এই জঘন্য কাজ কেউ করতে পারবে না। The last tips is you have to use this Quran. এই কোরআনটা ব্যবহার করবা গুনাহ থেকে বাঁচাবার জন্য নিজেকে। ঠিক ঘুমানোর সময়ে, একাকিত্ব সময় কোরআনটা আশেপাশে রাখবা, টেবিলে রাখবা, মাথার কাছে রাখবা সম্মানের সঙ্গে। দেখবা এই কোরআনটাই তোমাকে বাজে কাজ থেকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ। এক, চোখ হেফাজত করবেন। 2 নাম্বার, একাকিত্ব ত্যাগ করবেন। 3 নাম্বার, যখনই ঘুমাবেন কোরআনটা কাছে রেখে ঘুমাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে নিক। সকলেই পড়েন আমিন। আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? দোয়াটা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? মাস্টারবেশন ইজ লাইক এ জেনা। এই যে হাত দিয়ে মাস্টারবেশন তোমরা যুবকরা করো না, কিয়ামতের কঠিন ময়দানে হাত ফেটে ফেটে বাচ্চা বের হবে। এর কারণ এক একটা শুক্রাণু আপনি জোর করে যখন বের করেন, প্রত্যেকটা স্প্রাম, প্রত্যেকটা শুক্রাণুর দ্বারা আপনি রবের হাজার হাজার শুক্রাণুকে নষ্ট করে ফেলেছেন। এটার দ্বারা বাচ্চা হতো, একটা নিউ বর্ন বেবি আসতে পারতো দুনিয়ায়, আপনি নষ্ট করে ফেলেছেন। তাই আযাব হিসেবে আপনার আঙ্গুল ফেটে ফেটে বাচ্চা বের হবে। নাউজুবিল্লাহ পড়েন। আমি দোয়া করি রবের কাছে, আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে, নারীদেরকে এই বাজে হস্ত মৈথুনের নেশার থেকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়েন আমিন। ভাই এত প্রশ্ন কেন দিয়েছেন? মানুষ ঠান্ডায় কাঁপতেছে, 12টা অলরেডি বেজে গিয়েছে। আমার ইতিহাসে 2 ঘন্টা ওয়াজ মনে হয় আজকে প্রথম করলাম, এত বেশি। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিক। পড়া আমিন।